দর্শক, জ্বালানি সংকটের আরো খবরাখবর জানবো। বিভিন্ন জেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা একটু রংপুর এবং খুলনায় যেতে চাই। রংপুরে রয়েছেন সহকর্মী ফখরুল শাহিদ। ফখরুল, কি অবস্থা দেখছেন আজকে? আমি আছি রংপুর নগরীর প্রাণকেন্দ্র শাপলা চত্বরে। এখানে শাপলা ফিলিং স্টেশনে আমরা দেখছি যে 3টা থেকে তেল দেওয়া হচ্ছে এবং প্রতিটি মোটরসাইকেলে 300 টাকা করে তেল দেওয়া হচ্ছে এবং এখানে যে নিয়ম সেটি কিন্তু মেনেই দেওয়া হচ্ছে। আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন, তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে হেলমেট এবং গাড়ির কাগজপত্র ছাড়া আসলে কাউকে তেল দেওয়া হচ্ছে না। তারপরেও আমরা দেখছি যে এখানে কিন্তু অনেক ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং যারা এখানে তেল নিতে এসেছেন তারা অনেকে সকাল থেকে এখানে লাইনে দাঁড়িয়েছিলেন। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পরে 3টায় শুরু হয়েছে তেল, তারপরে তেল পেয়েছেন এবং অনেকে পিছনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই রকম অভিজ্ঞতাও তাদের আছে যে অনেক দিন লাইনে দাঁড়িয়েও তারা তেল পাননি। এখানে এই ফিলিং স্টেশনে 3,500 লিটার তেল দেওয়া হবে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে 3টায় শুরু হয়েছে, হয়তো 3 ঘন্টার মধ্যে এই 3,500 লিটার তেল শেষ হয়ে যাবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আসলে কতটা সংকট এবং এর পাশে যে দুটি ফিলিং স্টেশন আছে, একটি রহমান ফিলিং স্টেশন এবং সালেক ফিলিং স্টেশন, ওই দুটিতে আমরা খোঁজ নিয়েছি। সেখানে আসলে কোনো ধরনের তেল কিন্তু দেয়া হচ্ছে না, বন্ধ রয়েছে। এবং তার পাশে 4তলার মোড়ে একটি ফিলিং স্টেশন আছে, সেখানে আমরা খোঁজ নিয়েছি, সেখানেও বন্ধ রয়েছে। রংপুরে মোটামুটি কাছাকাছি 4-5টি ফিলিং স্টেশনের মধ্যে এই শাপলা ফিলিং স্টেশনে কিন্তু তেল দেওয়া হচ্ছে এবং আমরা উপজেলা শহরগুলোতে খোঁজ নিয়েছি। রংপুরে 60টি ফিলিং স্টেশনের মধ্যে অর্ধেকের বেশি ফিলিং স্টেশন কিন্তু প্রতিদিনই বন্ধ থাকছে, আর অর্ধেকের কম ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু দীর্ঘ লাইন প্রতিদিনই আমরা লক্ষ্য করছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আছেন। আমরা একটু আপনার থেকে জানতে চাই যে তেল আসলে নিতে গেলে কি কি নিয়ম আসলে মানতে হচ্ছে তাদেরকে। প্রথমত তাদের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে কিনা, মাথায় ক্যাপ আছে কিনা, এই 3টে আমরা দেখে তেল বিতরণে সহায়তার কাজ করছি আর কি। সবাই নিয়ম মেনে তেল নিচ্ছেন কিনা? হ্যাঁ, নিয়ম মেনেই নেওয়া হচ্ছে। জি, ধন্যবাদ। এখানে আসলে যারা তেল নিতে এসেছেন, একজন খুব কাছাকাছি চলে এসেছেন ফিলিং স্টেশনের। আমরা একটু আপনার থেকে জানতে চাই যে কতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আপনি কাছাকাছি চলে এসেছেন এবং এখন হয়তো তেল পাবেন? 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, 1 ঘন্টা পর এখানে আসছি। 1 ঘন্টা লাগছে আসতে এখানে। এই ফিলিং স্টেশনে কি প্রথম এসেছেন নাকি আরো কোনো ফিলিং স্টেশনে আপনি গিয়েছিলেন? না, এইটাই প্রথম এসেছি এখানে। জি, ধন্যবাদ। একজনকে আমরা কথা বললাম, তিনি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আসলে তেল পেয়েছেন। আরেকজন এখানে এসেছেন ভোক্তা তেল নিতে। আসলে আজকে যে চিত্র, এই চিত্র আপনি কতদিন ধরে দেখছেন, এটা যদি একটু বলেন। এটা তো প্রায় আমার মনে হয় 20-25 দিন না 15-20 দিন তো হচ্ছেই মনে হয় যে এই চিত্র ফেস করতেছি। মানে ঈদের পর এটার প্রকোপতা আরো বাড়ছে। আসলে জানি না এটা আসলে প্রশাসনের দিক থেকে জানি না কতটা পদক্ষেপ নেওয়া হয়েছে। তো আমার মনে হয় এটার আসলে সুষ্ঠু সমাধান করা উচিত। জি, ধন্যবাদ। আমরা আরেকজন গ্রাহকের সঙ্গে কথা বললাম, তিনি জানালেন যে এই চিত্র বা এই সংকট অনেকদিন ধরেই তারা ভোগান্তিতে আছেন এবং ভোগান্তি স্বীকার করে তেল নিচ্ছেন এবং কতদিন ধরে ভোগান্তি আসলে থাকবে তারা জানেন না। তো তারা দাবি করছেন যে এই ভোগান্তি, এই সংকট দ্রুত নিরসন হোক। তো এই ছিল এখানকার সর্বশেষ। জি ফখরুল, ধন্যবাদ আপনাকে। আমরা খুলনায় যেতে চাই। সহকর্মী বেল্লাল হোসেন সজল আমাদের সাথে যুক্ত হয়েছেন। সজল, আপনার ওখানেও দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন। আমরা শুনছিলাম যে আবার সব পেট্রোল পাম্পে তেল দেওয়াও হচ্ছে না। আপনার ওখানে কি অবস্থা? মিলা, দেশ জুড়ে জ্বালানি তেলের যে অস্থিরতা, সেটা প্রভাব কিন্তু দেশের প্রত্যেকটা সেক্টরে পড়েছে। খুলনাও ঠিক তেমনটিই পড়েছে। খুলনায় 3টি ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা। সেই ডিপো থেকে কিন্তু আমরা দেখি যে খুলনা বিভাগের 10 জেলাসহ ঢাকার আরও 3টি, মোট 13টি জেলায় এখান থেকে তেল সরবরাহ করা হয় ফিলিং স্টেশন কর্তৃপক্ষদের কাছে। এবং আমরা সকাল থেকেই খুলনা যে 3টি ডিপো, সেই ডিপোতে পর্যবেক্ষণ করেছি, ডিপোতে গিয়েছি এবং কথা বলেছি। পাশাপাশি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে কথা বলেছি এবং সব মিলিয়ে এটি বলা যায় যে গত বছরের মার্চ এবং এবছরের মার্চের যে তুলনা করা যায়, এই বছরের মার্চ কিন্তু ডিপো থেকে ফিলিং স্টেশনে আরও বেশি তেল দেওয়া হয়েছে। এবং আমরা ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছেন, তারা যে গত বছরের মার্চে যেই পরিমাণ তেল তারা পেতেন, এই বছরের মার্চ
চেয়ে তারা কিন্তু বেশি তেল পাচ্ছে। তারপরও আমরা দেখছি যে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন এবং অস্থিরতার একটি কাজ বিরাজ করছে। তো সেই বিষয়গুলো যদি আমরা একেবারেই তাদের সঙ্গে কথা বলেছি, যেই জায়গাটি দেখা যাচ্ছে তারা যেটি বলছেন এবং সাধারণ পর্যায়ে যেটি দেখা যাচ্ছে যে বাইকে যারা আছেন তারা মূলত তাদের বিরুদ্ধে যে একটি অভিযোগ যে এখান থেকে তেল নিয়ে অনেকে বাড়িতে মজুত করছেন, এমন ধরনের অভিযোগ রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে এজেন্ট পর্যায়ে যেই পরিমাণ তেল দেওয়া হতো গত বছরের মার্চে, এবছরে কিন্তু এজেন্ট পর্যায়ে একেবারে অর্ধেকের মতো তেল দেওয়া হয়েছে। তবে আশার বাণী হচ্ছে আজ এবং গতকাল থেকেই ডিপো থেকে এজেন্ট পর্যায়ে তেল দেওয়া হচ্ছে, ফলে তেলের যে রুট পর্যায়ে যে ঘাটতি, প্রান্তিক পর্যায়ে যে এজেন্টরা যে তেলগুলো সরবরাহ করতেন সেখানে কিন্তু এই যে ঘাটতি সেটি হয়তো বা খুব দ্রুতই কমে যাবে বলে কিন্তু আশা করছেন এখানে ডিপো কর্তৃপক্ষ। এছাড়া প্যাক পয়েন্টগুলো রয়েছে, সেই প্যাক পয়েন্টেও কিন্তু এই কদিন তেল দেওয়া হতো না, তবে এখন কিন্তু সেই প্যাক পয়েন্টে তেল দেওয়া হবে বলেও কিন্তু ডিপো থেকে জানানো হচ্ছে। আমরা এখানে কয়েকজনকে দেখতে পাচ্ছি। কত সময় হয়েছে এখানে দাঁড়িয়ে আছেন? বেশি সময় না ভাই, আধা ঘন্টা। জি। এখনো কত সময় লাগতে পারে? কেন কত সময় লাগতে পারে এটা তো কর্তৃপক্ষ জানে যে কত সময় তারা। আমরা এখানে দেখছি দীর্ঘ লাইন। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই। এখানে কয়েকজন রয়েছে, একটু সামনে। কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছে? 45 মিনিট হয়েছে, 45 মিনিট। আচ্ছা, 45 মিনিটের মতন এরা লাইনে দাঁড়িয়ে আছে এবং আমরা আর কয়েকজনের সাথে কথা বলেছি। প্রায় 1 থেকে 1.5 ঘন্টারও বেশি সময় কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে আছে। পাশাপাশি আরও একটি ফিলিং স্টেশন রয়েছে এই পাশটায়, সেখানেও আমরা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি এবং প্রতিদিনই কিন্তু এই যে দীর্ঘ লাইন রোদ উপেক্ষা করে, যদিও আজকে আকাশটি মেঘলা আকাশের ফলে যারা অনেকেই কিন্তু স্বস্তিতে দাঁড়িয়ে আছেন, তবু দুর্ভোগের কিন্তু শেষ নেই। এবং যেটি বলা যায়, খুলনা মহানগরীতে যে কয়টি ফিলিং স্টেশন রয়েছে প্রত্যেকটি ফিলিং স্টেশনে কিন্তু একজন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। ট্যাগ অফিসার কিন্তু প্রতিদিন যে কি পরিমাণ তেল আসছে, কি পরিমাণ সরবরাহ হচ্ছে সেই খোঁজ খবর নিচ্ছেন। বিশেষ করে এখানে যারা মহানগরীর মধ্যে ফিলিং স্টেশনগুলোতে তেল দিতে আসছেন তারা অধিকাংশই কিন্তু যে পার্শ্ববর্তী উপজেলাগুলো রয়েছে, খুলনার যে 9টি উপজেলা, সেখান থেকেও কিন্তু তারা এখানে এসেছেন এবং তেল নিচ্ছেন। এবং এই যে দীর্ঘ লাইন বা দুর্ভোগ সেটি কিন্তু রয়েছে। এবং ডিপো কর্তৃপক্ষ যদি বলছে, যেহেতু গতকাল 2-1 দিন ধরেই কিন্তু এই এজেন্ট পর্যায়ে তেল দেওয়া হচ্ছে, খুব দ্রুতই কিন্তু যে তেলের যে স্বাভাবিক পর্যায়ে সেটি কিন্তু আসবে বলে কিন্তু প্রত্যাশা করছে। তো সব মিলে আমার কাছে খুলনা থেকে এই ছিল। জি, ধন্যবাদ আপনাকে। এ নিয়ে আমরা আরো জানবো। নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিব আল আমিন। হাসিব, জানাবেন আপনার ওখানে কি অবস্থা দেখছেন? মিলা, আমি বলতে চাচ্ছি নোয়াখালী জেলায় তেলের যে সংকট, জ্বালানি তেলের, সেটা প্রকট আকারে ধারণ করেছে। প্রতিদিনই এই সংকটটা বাড়ছে। মূলত সরবরাহ না থাকার কারণে এই সংকটটা বৃদ্ধি পেয়েছে। যেসব পাম্প প্রতিদিন সরবরাহ পেতেন তাদের যে চাহিদা রয়েছে 4,500 লিটার, সেখান থেকে তারা পাচ্ছেন অর্ধেক। বিধায় তারা 2 দিন অন্তর অন্তর তারা এই সরবরাহ যে পাওয়াটা সেটা পাওয়ার কারণে বিতরণ করতে গিয়ে হট্টগোল লাগছে এবং সেখানে আহতের ঘটনাও ঘটেছে। আমরা বেগমগঞ্জ উপজেলার খবর নিয়েছি, সেখানে তারা বলেছেন যে তেল নিতে এসে বাইকারদের সাথে পাম্প ম্যানেজারের সাথে যে তখন এই হট্টগোল কথা কাটাকাটি, সেখান থেকেও এটা দস্তাদস্তি মারামারি পর্যায়ে পৌঁছায়। মূলত জ্বালানি তেলের সংকটের আমাদের এই যে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে শুরু করে মেঘনা অঞ্চল যেখানে রয়েছে, সেখানকার জেলেরা তাদের এই জ্বালানি সংকটের কারণে নদীতে যেতে পারছেন না। তারা অর্থনৈতিকভাবে তারা খুব চাপে রয়েছেন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। জ্বালানি তেলের সংকটের কারণে এখানকার যারা কর্মজীবী রয়েছেন তারাও তাদের কর্মস্থলে যেতে পারছেন না। যারা মার্কেটিং বিভাগে চাকরি করছেন তারাও এর ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়াও সরকারি চাকরি, বেসরকারি যারা কর্মস্থলে এই জ্বালানি তেলগুলোর প্রয়োজন হয় তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মূলত যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরও 200 টাকার তেল মিলায় এবং এই তেল দিয়ে তারাও পর্যাপ্ত পরিমাণ সময় অতিক্রম করতে পারছেন না, প্রচন্ড ভোগান্তির ভিতরে পড়ছেন। জেলায় 30টি পাম্প রয়েছে, তবে সেখানে আরো বেশি নজরদারি বাড়ানো গেলে ভালো হতো। সেই 30টার ভিতরে প্রতিদিনই হাতে গোনা 1টা কিংবা 2টা তেল দিতে পারছেন, আর অন্যরাও প্রতি সপ্তাহে অন্তত 1 দিন কিংবা 2 দিন করে তেল দিতে পারছেন এবং তেল পাওয়া সাপেক্ষে তারা মূলত তেল দিচ্ছেন। তেলের সংকট নোয়াখালী জেলায় প্রকট আকারে ধারণ করেছে। এখানে বেশ কিছুদিন ধরেই এই সংকটটা রয়েছে। যারা জেলা প্রশাসন রয়েছেন, উপজেলা প্রশাসন রয়েছেন, তারা নজরদারি করছেন, ট্যাগ অফিসাররাও এখানে নজরদারি করছেন। মূলত মজুদ না থাকায়, সরবরাহ না থাকায় মূলত তারা এগুলো বিতরণ করতে পারছেন না। বাইকারদের দীর্ঘ সারি হয় এবং এই দীর্ঘ সারির মাধ্যমে তারা তাদের যে কর্মঘণ্টা সেটাও নষ্ট হয়। এই তাদের ভেতরেও অস্বস্তি কাজ করে। এই তেলের সংকট যেন মোকাবেলায় তারা মূলত চাচ্ছেন প্রশাসনের আরো নজরদারি এবং ডিপো থেকে যেন প্রয়োজনীয় তেল আসে, সরবরাহ যেন স্বাভাবিক থাকে, সেটাই বলছেন এখানকার মালিকরা। জি, ধন্যবাদ। জি হাসিব, ধন্যবাদ আপনাকে।